আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে শুরু করছি। আমরা এর আগের ভিডিও ষষ্ঠ অধ্যায়ে টাইপ 1, 2, 3, 4, 5, 6, 7 নিয়ে আলোচনা করছি। এখন আমরা টাইপ শেষ অর্থাৎ টাইপ 8 নিয়ে আলোচনা করব। টাইপ 8 কি? বাংলাদেশের বিচার বিভাগ। টাইপ 8 হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ, ঠিক আছে? টাইপ 8 এর কোশ্চেনটা কি? বাংলাদেশের বিচার বিভাগ। দেখো 25 নম্বরটা দেখো। 25 নম্বর হচ্ছে কিসের মাধ্যমে সরকার সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে? কিসের মাধ্যমে? বিচার বিভাগের মাধ্যমে। তাহলে কি কিসের মাধ্যমে সরকার সমাজে ন্যায় বিচারটা প্রতিষ্ঠা করে? বিচার বিভাগের মাধ্যমে। কিভাবে বলতো? কারণ এখানে অনেকে বলতে পারে আইন বিভাগের মাধ্যমে, কারণ এটা আইন বিভাগ হবে না, কারণ এটা বিচার বিভাগ। বিচার বিভাগকে কি করে? বিচারের মাধ্যমে সরকার কি সমাজে ন্যায় বিচার প্রতিষ্ঠা করে বিচারের মাধ্যমে। কোনো ব্যক্তি যদি কোনো আইন বহির্ভূত কাজ করে থাকে তাহলে কি করে? এই বিচার পরিচালনা করে সেটি হচ্ছে কি শাস্তি প্রদান করে, ঠিক আছে? এরপরে হচ্ছে দেখো 96 নম্বর দেখো। 96 হচ্ছে মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকার কোন বিভাগ কাজ করে? বলছে মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করার জন্য সরকারের কোন বিভাগ কাজ করে? এটা হচ্ছে তোমার মৌলিক অধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য সমাজে হচ্ছে বিচার বিভাগ কাজ করে থাকে, ঠিক আছে? বিচার বিভাগ এটা কারা কাজ করে থাকে? এটা হচ্ছে বিচার বিভাগ কাজ করে থাকে, ঠিক আছে? এটা হচ্ছে বিচার বিভাগ কাজ করে থাকে। এরপর হচ্ছে 97 দেখো। 97 হচ্ছে সরকারের কোন বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা ও সংবিধানের অভিভাবকের দায়িত্ব পালন করে? বলছে সরকারের কোন বিভাগ আইনের শাসন প্রতিষ্ঠা ও সংবিধানের অভিভাবকের দায়িত্ব পালন করে? এটা হচ্ছে কোন বিভাগ? এটা হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে? এটা হচ্ছে বিচার বিভাগ এই কাজটি পরিচালনা করে থাকে, ঠিক আছে? এরপরে 98 দেখো। 98টা হচ্ছে বাংলাদেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে কোনটি? বাংলাদেশের সংবিধানকে অক্ষুণ্ণ রাখে কোনটি? এটা হচ্ছে আইন বিভাগ, শাসন বিভাগ, এটা হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে বিচার বিভাগ। বিচার বিভাগ বাংলাদেশের সংবিধানকে কি করে রাখে? অক্ষুণ্ণ রাখে, ঠিক আছে? এরপরে দেখো 99টা দেখো। 99 হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম কি? বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে হ্যাঁ, সুপ্রিম কোর্ট। বাংলাদেশের বিচার বিভাগের সর্বোচ্চ নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, এটাকে উচ্চ আদালতও বলা হয়, ঠিক আছে? এরপর দেখো 100 নম্বর। ওরে এটা অনেক ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই যে 99টা অনেক ইম্পর্টেন্ট, এটা হাই ভোল্টেজ কোশ্চিন, ঠিক আছে? এটা দেখো কতবার বোর্ডে আসছে, এটা চাকরির পরীক্ষাতে এই কোশ্চিনটা আসছে, ঠিক আছে? এরপরে দেখো 100 নম্বর। 100 নম্বর হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারকগণ কত বছর বয়স পর্যন্ত স্বীয় পদে বহাল থাকতে পারেন? সুপ্রিম কোর্টের বিচারকগণ কত বছর পর্যন্ত স্বীয় মানে নিজ পদে বহাল থাকতে পারেন? এটা হচ্ছে 67 বছর পর্যন্ত, ঠিক আছে? 67 বছর পর্যন্ত কি করে সুপ্রিম কোর্টের বিচারকগণ তাদের দায়িত্বে বহাল থাকতে পারে। ওকে, এরপরে দেখো 101 বলছে সরকারের বিচার বিভাগের একটি বিভাগ বিচার প্রত্যাশী মানুষের ন্যায়সঙ্গত বিচার পাওয়ার শেষ আশ্রয়স্থলের ভূমিকা পালন করে, সেটি কোনটি? সেটা অবশ্যই কোনটি? সেটা হচ্ছে আপিল বিভাগ, সেটা হচ্ছে হাইকোর্ট বিভাগ, না বিশেষ ট্রাইব্যুনাল, না জেলা জজ আদালত। দেখো 101 নম্বরটা কি হবে? 100 দেখো সরকারের বিচার বিভাগের একটি বিচার প্রত্যাশী মানুষের ন্যায়সঙ্গত বিচার পাওয়ার শেষে আশ্রয়স্থলের ভূমিকা পালন করে, সেটি কোনটি? এটা হচ্ছে আপিল বিভাগ। আপিল বিভাগের মাধ্যমে কি করে থাকে? তার শেষ সম্বলটুকু ফিরে পায়। এরপরে 102 দেখো। 102 ওকে, 102 নম্বরটা খেয়াল করো। 102 নম্বর বলতেছে যে জেলা ও দায়রা জজের প্রধানকে? জেলা ও দায়রা জজের প্রধান হচ্ছে জেলা জজ। জেলা জজ হচ্ছে জেলা জজ এবং দায়রা জজের প্রধান, ঠিক আছে? জেলা জজকে জেলা এবং দায়রা জজের প্রধান হচ্ছে জেলা জজ। এরপরে 103 নম্বরটা দেখো। 103 নম্বর হচ্ছে বাংলাদেশের বিচার বিভাগ গঠিত হয় সুপ্রিম কোর্ট নিয়ে, অধস্তন আদালত নিয়ে, না হচ্ছে প্রশাসনিক ট্রাইব্যুনাল নিয়ে। তাহলে বাংলাদেশের বিচার বিভাগে 3টে নিয়ে গঠিত হয়, ঠিক আছে? একটা, এই দুইটা, এই তিনটা নিয়ে কি হচ্ছে? বাংলাদেশের বিচার বিভাগটা গঠিত হচ্ছে, ঠিক আছে? এরপরে 104 দেখো। 104 হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে কি করতে হবে? সুপ্রিম কোর্ট কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে কি করতে হবে? সুপ্রিম কোর্টের কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, অবশ্যই, এটা অবশ্যই অ্যাডভোকেট থাকতে হবে। এরপর হচ্ছে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। সুপ্রিম কোর্টের কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে, আবার 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। একটা একই কোশ্চিন ডাবল,
একই কোশ্চেন ডাবল এটা, ঠিক আছে। দেখো অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই কি হতে হবে, বাংলাদেশের নাগরিক হতে হবে। তাহলে এটার আনসার হচ্ছে 1 ও 3, এটার আনসার হচ্ছে 1 ও 3, এটার আনসার হচ্ছে 1 ও 3, ঠিক আছে। এটার আনসার কি? ওকে, দেখো আমরা এখন 104 নাম্বারটা দেখি। 104 নাম্বারটা হচ্ছে কি বলছে, বলছে সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে কি হতে হবে? সুপ্রিম কোর্টের বিচারপতি হতে হলে সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এটা দেখো কি বলছে, সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। হ্যাঁ, অবশ্যই সুপ্রিম কোর্টে 10 বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এরপর বলছে 10 বছর অ্যাডভোকেট হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। দেখো এখন 10 বছর যে কোনো জায়গা থেকে কাজের অভিজ্ঞতা থাকলে তুমি কিন্তু সুপ্রিম কোর্টের বিচারপতি হতে পারবা না। কি তুমি মনে করো একটা যে কোনো জায়গা থেকে একটা গ্রামগঞ্জের একটা অ্যাডভোকেট থেকে বার ল নিয়ে পড়াশোনা করছো, করে একটা ল মানে ওকালতি খুলছো, ওকালতি সেন্টার খুলে সেখানে তুমি ওকালতি করছো, এখন কি তুমি চাইলে সেই সুপ্রিম কোর্টে যায় কি বিচারপতি হতে পারবা? পারবে না। তোমাকে অবশ্যই কি করতে হবে, সুপ্রিম কোর্টে কমপক্ষে 10 বছর অ্যাডভোকেট থাকা লাগবে। আরেকটা হচ্ছে অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, অবশ্যই বাংলাদেশের নাগরিক হতে হবে, ঠিক আছে। এখন প্রশ্ন হতে পারে 10 বছর অ্যাডভোকেট হিসেবে দায়িত্ব বা অভিজ্ঞতা থাকতে হবে, এটা শুধু সুপ্রিম কোর্টের ক্ষেত্রে। এখন তুমি বাংলাদেশের যে কোনো একটা জায়গা থেকে যে ল নিয়ে পড়াশোনা করে তুমি একটা ছোট কাউন্সিল খুলে তুমি চাইলে যে এখানে অ্যাড হতে পারবে এমন না, ঠিক আছে। তাহলে আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 3। আমাদের অ্যান্সার কি? আমাদের অ্যান্সার হচ্ছে 1 ও 3, ঠিক আছে। আমাদের অ্যান্সারটা কি? 1 ও 3। ওকে, দেখো 105 নাম্বারটা একটু খেয়াল করো। 105 নাম্বারটা একটা উদ্দীপক আছে, আমরা উদ্দীপকটা পড়ি, ঠিক আছে। দেখো 105 নাম্বার বলছে যে উদ্দীপকটি পড়ে 105 নং প্রশ্নের উত্তর দাও। বলছে যে উদ্দীপকটা আপিল বিভাগ, এখানে আপিল বিভাগের কথা বলা হয়েছে এবং এখানে একটা জিজ্ঞাসা চিহ্ন আছে এবং এখানে একটা হাইকোর্ট বিভাগ আছে, ঠিক আছে। তাহলে বলছে এখানে জিজ্ঞাসা চিহ্ন স্থানে সরকারের কোন বিভাগটি নির্দেশ করে, অর্থাৎ জিজ্ঞাসা চিহ্ন স্থানে সরকারের কোন বিভাগটি নির্দেশ করে। দেখো এখানে বলতেছে যে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ। আপিল বিভাগ হাইকোর্ট বিভাগ নিয়ন্ত্রণ করে কে? সরকারের হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে। এটা হচ্ছে আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ নির্দেশ করে হচ্ছে সরকারের বিচার বিভাগ, তাই না। দেখো হাইকোর্টের নাম হচ্ছে উচ্চ আদালত, উচ্চ আদালতকে বিচার বিভাগই পরিচালনা করে, তাই না। ওকে, এরপরে দেখো 106 নম্বরটা খেয়াল করো। 106 নম্বর হচ্ছে, দেখো 106 বলতেছে যে একটা উদ্দীপক আছে, দেখো বলছে রিয়াদ সাহেব একজন জেলা জজ, তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করেছে। ওকে, সুন্দর। বলছে রিয়াদ সাহেব একজন জেলা জজ, জেলা জজ হচ্ছে সে কি করলো, সে হচ্ছে সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পাইলো। তাহলে আমাকে দেখতে হবে রিয়াদ সাহেবকে বিচারক হিসেবে কে নিয়োগ দিলেন। আমরা জানি বাংলাদেশে যে সকল জেলা জজ থেকে শুরু করে যে সকল এগুলো আছে এগুলোকে বদলি হিসেবে দায়িত্ব দেয় হচ্ছে কে? রাষ্ট্রপতি, ঠিক আছে। এগুলোকে বদলি করে কে? এগুলো হচ্ছে রাষ্ট্রপতিকে বদলি করে। তাহলে বলছে তিনি সুপ্রিম কোর্টের বিচারক হিসেবে দায়িত্ব পালন করার যোগ্যতা অর্জন করছে। এখন রিয়াদ সাহেবকে বিচারক হিসেবে কে নিয়োগ দিয়েছেন? এটা নিয়োগ দিয়েছেন হচ্ছে রাষ্ট্রপতি, ঠিক আছে। এটা নিয়োগ দিয়েছে হচ্ছে রাষ্ট্রপতি। এরপরে দেখো এটা হচ্ছে এই টাইপের শেষ কোশ্চেন। দেখো দেখো বলছে নিচের ছকটি দেখে 107 নং প্রশ্নের উত্তর দাও। নিচের ছকে হচ্ছে ক নম্বর দেওয়া আছে। এখন ক নম্বরে বলছে জনগণের অত্যাবশ্যকীয় অধিকার সংরক্ষণ করে। কি? জনগণের অত্যাবশ্যকীয় অধিকারটা সংরক্ষণ করে, তারপরে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে। তারপরে কি বললো? বলছে হচ্ছে সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে। আর হচ্ছে দেখো আরেকটা হচ্ছে কি, সুষ্ঠু বিচার ব্যবস্থা প্রতিষ্ঠা করে, আর হচ্ছে নিরাপরাধীর নিরাপত্তা নিশ্চিত করে, নিরাপরাধীর নিরাপত্তা নিশ্চিত করে। এখন এই প্রশ্নটা বলতেছে যে ছকে ক চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগকে নির্দেশ করে। বলছে ছকে ক চিহ্নিত স্থানে সরকারের কোন বিভাগকে নির্দেশ করে। দেখো এখানে হচ্ছে জনগণের অত্যাবশ্যক অধিকার সংরক্ষণ করে, সুষ্ঠু বিচার যেহেতু করে তার মানে এটা হচ্ছে বিচার বিভাগ, ঠিক আছে। এটা হচ্ছে বিচার বিভাগ। তাহলে আমাদের রাইট অ্যান্সার হচ্ছে গ। 107-এর রাইট অ্যান্সার হচ্ছে গ। তাহলে যদি আমরা কয়ে বিচার লিখে দিই তাহলে আমাদের আনসারটা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তাহলে এটার আনসার হচ্ছে গ। ওকে ওকে, ঠিক আছে। আমাদের এই অধ্যায়টা শেষ। অর্থাৎ আমরা হচ্ছে এটা কত নম্বর টাইপ ছিল? এটা হচ্ছে 8 নম্বর টাইপ ছিল। ওকে, ঠিক আছে। এটা হচ্ছে 8 নম্বর টাইপ ছিল এবং আমরা যে এমসিকিউটা লাস্টে পড়লাম এটা 8 নম্বর টাইপের সর্বশেষ এমসিকিউ, ঠিক আছে। তো আমরা আজকে ক্লাসটা এখানেই শেষ করছি। আমাদের আবারও আগামীতে তোমাদের সঙ্গে কোনো একটা ক্লাস নিয়ে দেখা হচ্ছে। সে পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।